रेकॉर्ड ऑफ पे ही है। এটা আমার কালকে এটা সিএসএস কুইক জিএসএস এটা হচ্ছে জিএসএস ওকে আমার কালকে এরকম ছিল খুবই ভালো পিএইচডিটা একটু রান করতে হবে text continuation replace before can be used vector based output okay আমরা আজকে এইটা স্লাইড করব স্লাইড হবে আমার এই টেক্সট সহ এই ইমেজটা কিন্তু এই মেনুটা হবে না এটার জন্য কি করব নেভার এটার দরকার নেই আমার স্লাইড হবে যে ব্যানার সেকশনটা ওকে ব্যানার পার্ট ব্যানার টেক্সট ব্যানার পি ওকে তো তাইলে আমি যাই সিলেক্ট স্লাইডারে যাই সিলাই সিকে সালাম ভাই ভালো আছেন এই তো স্যার ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো ভাই এটা ওই ক্যারোসেল দিয়ে করা যাবে না বোর্ড স্টপে হ্যাঁ বুস্টার ক্যারোসেল দিয়ে করা যাবে কিন্তু আমি এই কারণে এটা দিয়ে বেশি সাজেস্ট করব কারণ ওইখানে দেখেন একটা এটাতে নাই আরো কিছু কিছু সাইড আছে যেমন হচ্ছে টেমপ্লেট দেখেন এটা একটা এইটা একটা স্লাইড আছে এইখানে একটা স্লাইড আছে এইখানে একটা স্লাইড আছে এটা একটা স্লাইড আছে দেখেন এইটুকু স্লাইডের মধ্যে তিনটা স্লাইড মানে মাল্টিপল স্লাইড করা যাবে না এটা মাল্টিপল স্লাইড থাকে আরো বেশিও থাকে নরমালি এখন কথা হলো স্লিক স্লাইডার আমি দেখাইলাম না যে কতগুলো স্লাইড তো স্লিক স্লাইডের সুবিধা হচ্ছে আপনি যদি একবারই ওর কোডগুলো নেন তাহলে আপনার কি করতে হয় না ওই বারবার হচ্ছে আর কোডগুলো নিয়ে এইচটিএমএল ভারী করতে হয় না আর এই কোডগুলো তো আলাদা আলাদা জাভাস্ক্রিপ্টের কোড শুধু আমার এইচটিএমএলটা ঠিক করতে হবে কোনগুলো স্লাইড হবে তো এই একটা কোড দিয়ে আমি ভিন্ন ভিন্ন ইফেক্টের অনেক
স্লাইড আছে, দেখেন অনেক স্লাইড আছে, আর প্রত্যেকটার মতোই করা যায় কাস্টমাইজেবল করে। তো যদি একটা দরকার হয় আপনাদের ক্যারোসেল ভাল লাগে বুটস্ট্র্যাপের, ওটা নেবেন। তারপর নিভো স্লাইডার আছে, ওটাও কিন্তু ভালো, ওইটাও নেবেন। আর যদি এটা দরকার হয় অনেকগুলা, তো এটাই দিয়ে দিবেন। আমার তখন কি হচ্ছে, একটা স্লাইডারে আমি সবগুলো পাচ্ছি, এই কারণে আমি এটা বেশি সাজেস্ট করি। তো আপনাদের যে এটাই দিতে হবে তার কোনো মানে নাই কিন্তু। বুস্টারে দেখবেন যে কপি করে আনবেন, এনে দেখবেন কোনটা করবেন, ওইটা চেঞ্জ করে দিবেন, হয়ে যাবে। ওকে, আমি কি করব, তাহলে এটা লাগাবো, স্লিক স্লাইডার। ইওর ক্লাস, মেইন একটা ক্লাস থাকবে, তার মধ্যে যে কন্টেন্ট গুলো স্লাইড হবে তার মধ্যে সেই কন্টেন্ট গুলো হবে। অর্থাৎ মেইন ক্লাস দিয়ে আমরা কল করে দেবো। কি কল করে দেব, তার আগে আমাদের দরকার কি, slick ডট সিএসএস অ্যান্ড jQuery যা আমাদের আছে অলরেডি, আর এটা slick ডট min ডট জেএস। অর্থাৎ দুইটা আমার লাগছে, slick সিএসএস slick জেএস। আর এটা কি, অ্যাক্টিভেশন কোড। তো অ্যাক্টিভেশন কোড আমরা এখান থেকে নিতে পারি, যেটার জন্য যেটা অটোগুলোটা ছোট আছে অটোগুলোটা নিতে পারি। তারপরে হচ্ছে ইচ্ছা মতো আমি দিতে পারি যে আমার কোনটা কত দরকার, এইখানে হচ্ছে একটু কাস্টমাইজেশন করে দিতে পারি। গেলাম, প্রথমে যে আমি অ্যাক্টিভেশন কোডটা যেহেতু কপি করছি, একটু রেখে দিই আগে। তার আগে এইখানে একটা কাজ করবেন, সেটা হচ্ছে একটা ফাংশন করে নেবেন। ফাংশন মানে গুছিয়ে লেখা, পুরো একটা অ্যানিনেমাস ফাংশন, মানে নেমলেস একটা ফাংশন করে নেবেন। এফইউএনসি ফাংশন, এই যে এর মধ্যে এসে আপনার সেমিকোলন দেন না এটা স্যার? এই যে শেষে দিছি না, এটা যে কিউরি না কিন্তু, আবার দুইটা দিয়েন না। এই যে এর মধ্যে এসে আপনার ফাংশন গুলা লিখে দেবেন, তাহলে একটু গুছালো হলো, অর্গানাইজড হলো। এর মধ্যে আমরা প্রথমে দিলাম কি, এটার BANNER ব্যানার, স্লাইড। SLIDER ব্যানার স্লাইডার কমেন্ট করে এটা পেস্ট করে দিলাম, কন্ট্রোল শিফট এল। ওকে, যা খুবই ভালো। এখন আমি কি করব, আমি স্লাইড করব, কোনটা স্লাইড করব, এই পুরা ব্যানারটা আমি স্লাইড করব, তো তাই তো জি আমার স্যার। এই ব্যানারটা অর্থাৎ পুরো ভিতরের নিচের ইমেজটা স্লাইড হবে। যদি এইরকম আপনারা করতে চান তাহলে কি করতে হবে, তাহলে তখন আর এইরকম করতে পারবেন না। এখানে এসে ব্যানার স্লাইডার ধরেন এটা মাদার ডিভ রাখবেন, এরপরে এসে একটা ডিভ নেবেন, সেটার নামই দেবেন, কি নাম দেওয়া যায়, ব্যানার স্লাইডার, BANNER ব্যানার, SLIDER ব্যানার স্লাইডার কাট করবেন, এই যে। এরকম করবেন। এখন এই স্লাইডারে হচ্ছে ইমেজ কল করতে হবে, এখন আর এই ব্যানারে করতে পারবেন না, মানে এটা যেহেতু কলই করবেন, ভিতরগুলো স্লাইড হবে। তো এখন কোনটাতে করবেন, এই ব্যানার পার্টে না করে ব্যানার স্লাইডারে ইমেজটা দিয়ে দেওয়া লাগবে আপনার। মানে যে কাজগুলো ব্যানার পার্টে করছেন, এখন ব্যানার পার্টে না করে ব্যানার স্লাইডারে করেন। এটা কি ক্লাস ডট হুম। না। ডট 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 ব্যানার টেক্সট, এই দুইটা কাজ আমি ব্যানার স্লাইডারে করে দিলাম। ব্যানার পার্টটা আমি ফাঁকা রেখে দিলাম, মানে মেইন ডিপটা একটা রাখলাম, ব্যানার পার্ট। তো এখন এসে একটু রিলোড দিই, দেখি সেম থাকে কিনা। হ্যাঁ, সেমই আছে, আমাদের কোনো চেঞ্জ নাই। এখন আমরা কি করব, এই পার্টটা শুধু কপি পেস্ট করব, আর মেইন থাকবে কি, এটা দিয়ে কল করে দেব, আমাদের সোজা হিসাব। তখন এই পার্টটা যদি কপি পেস্ট করি, দেখেন কি হয়। এখন কপি করলাম, কয়টা দেই, তিনটা দেই, দুইটা, তিনটা, দেখেন। এরকম করে কপি করলে তো নিচে নিচে চলে আসে। হ্যাঁ, নিচে নিচে চলে আসে, আমি তো এখনো কিছু লাগাই নাই, দেখেন কপি করছি,
তিনটা পার্ট, দেখেন নিচে নিচে তিনটা পার্ট চলে আসবে। কিন্তু এটা প্রথমটার কিন্তু ইয়ে আছে, মেনু আছে, এটার আর মেনু নাই, কারণ এটা তো মেনু না, আমি শুধু এটা কপি করছি, নিচে নিচে স্যার চলে আসছে। পুরা লেখাগুলো সহ কপি করছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, পুরো পার্টটাই কপি করছি, মেনু বাদ দিয়ে। মেনু বাদ। মেনু তো উপরের সেকশন গেল, মেনু তো উপরে সেকশন। মেনুতে এই যে এই সেকশনটা, এই সেকশনটা পজিশন ধরে শুধু এইটার উপরে নিয়ে আসছিলাম। এখন ভিতরে যদি আমি ব্যানার পার্টটা কপি করতাম তিনটা হতো, কিন্তু এর উপরে একটা মাদার ডিপ লাগতো যেটা দিয়ে আমি কল করে দেবো। এখন কথা হলো যে ব্যানার পার্টই তো আমার মাদার ডিপ, এর উপরে একটা মাদার ডিপ আমি নিতে চাই না, এই কারণে ভিতরে একটা ডিপ নিয়েছি। এই একই কাজ, আমি তিনটা ডিপ নিয়ে তিনটা আলাদা করছি, আর একটা মাদার কি মাদার ডিপ। মাদার ডিপ, এটা দিয়ে আমি কল করে দেব। কল করার আগে তো আমার ওই ইয়াগুলো নিয়ে আসতে হবে। তো দেখি স্লাইডার এর আগে যে আনছিলাম ওইখান থেকে আমি কপি করব। আমি ডাউনলোড এখন ঝামেলায় যাব না, যে প্লাগইনে থাকার কথা। জেএস স্লিক, এই যে slick.min.js, এটা আমার লাগবে। আর লাগবে হচ্ছে জেসটা রাখি, আর লাগবে কি সিএসএসটা। কপি করলে আপনি এগুলাই পাবেন, এই slick.min.css। পেস্ট হয়ে গেল। এটা আমি একটু লিংক করে দেই। লিংক এই যে এখানে আসবে সিএসএস, বুস্ট্র্যাপের নিচে আমি সিএসএস টা দেই, স্লিক এই যে, আর জেএস। আমার এখানে কিন্তু জেকিউরি কোড নাই, এই দেখেন এখন কি হবে, জেকিউরি কোড ছাড়া কিন্তু আমার এই স্লিকটা কাজ করবে না। এখন অবশ্যই আপনার জেকিউরি কোডটা লাগবেই। তো এটা আগে দেই, বুস্ট্র্যাপ স্লিকের জেএসটা দেই, জেএস ওকে স্যার দিলাম। আমি তো লিংক করে কাজ করছিলাম স্যার। হ্যাঁ লিংক করা কাজ করবেন, সমস্যা কি? মানে ডাউনলোড করে না স্যার, মানে এমনি লিংক যেটা দেয় ওটা দিয়েছি। হ্যাঁ বুঝতে পারছি, লিংক ওটা সিডিএন লিংক। জি স্যার। তো আমরা সিডিএন লিংকটা ইগনোর করি, কারণ কখন যে কি করে ওরা, চেঞ্জমেন্টস করে, আপডেট আনে, তখন তো আবার এই ঝামেলা। আপডেট আনলেও কাজ করবে, কারণ হচ্ছে আপডেটই তো আনছে, সিডিএন লিংক তো পাচ্ছে, কিন্তু আপডেট আনলে আবার যদি স্ট্রাকচারটা চেঞ্জ করে তখন আপনার আবার স্ট্রাকচারটা চেঞ্জ করতে হবে। স্যার আমি যদি কোনো ক্লায়েন্টের কাজ করি স্যার তখনও কি ডাউনলোড করে ডাউনলোড করে, করবো হ্যাঁ স্যার? ডাউনলোড করে দিবেন, আচ্ছা স্যার। এগুলো তো ওপেন সোর্স। ওকে, তো এখন আমার কি অ্যাক্টিভেশন কোডটা, যেটা আমি রাখছি সিএসএস জেএসএস রাখছি, খুবই সহজ। তো এইটা দিয়ে অ্যাক্টিভেশন কোড করব। এটা কি আমার আইডি, চলেন এখানে কি আছে ক্লাস, তো এখানে আইডি দেন, আইডি হলে আইডি, ক্লাস হলে ক্লাস। আমার হয়ে গেল। শো কয়টা করে করবে? একটা করে। স্লাইড স্ক্রল কয়টা? একটা করে। অটো প্লে, অটো প্লে হবে না কিন্তু, আচ্ছা থাক। অটো স্পিড 2000, 2 সেকেন্ড, আচ্ছা থাক। আর যদি কিছু অ্যাড করতে চান করতে পারেন, সমস্যা নাই। সেভ দিলাম, দেখি কাজ করে কিনা। সেভ দিলাম, দেখেন কোনো কাজ করতেছে না কেন? আর তো কোনো কিছু ভুল নাই। যে দেখি কিউরি আসলে, আনা গেছে। হ্যাঁ দেখি আসলে ভুল আছে কিনা। এই দেখেন, আনকট রেফারেন্স jQuery ইজ নট এ ফাংশন, মানে ও ধরতে পারে নাই যে jQuery-র কিছু slick.min.js এর মধ্যে কিছু কাজ করা আছে jQuery ফাংশন দেয়া, যে ফাংশন গুলা ও আর এখন পাচ্ছে না jQuery-তে। এখন কি করবেন? এখন অবশ্যই আপনার jQuery-টা লাগবেই। চলেন দেখি। এখন আর jQuery উপরে না দিলেও চলবে, উপরে আগে দিছিলাম হচ্ছে বুটস্ট্র্যাপের জন্য, কারণ বুটস্ট্র্যাপ jQuery ছাড়া চলতো না, এখন তো বুটস্ট্র্যাপ ছেড়ে দিছে jQuery। তো এখন স্লিকের জন্য দিতে হলে স্লিকের অবশ্যই উপরে jQuery-টা দিতে হবে, নিচে দিলে কিন্তু আর হবে না, সবসময় উপরে। এখন দেখি আমার ফোল্ডারে আছে কিনা, নাই, ফোল্ডারে নাই। jQuery-টা কই আমার? আমি jQuery-টা কপি করেই নিতেছি, কল টল করবো না এখন। এখানে গিয়ে শেষ, এই যে jQuery-টা কপি, তো এসে জেএস এর মধ্যে পেস্ট করে দিলাম। হোয়াট, jQuery তো ছিলই আমার, শুধু শুধু নিয়ে আসলাম।
কল করা হয়নি। কল করা হয়নি, তাহলে আমি এর উপরেই দিই, দেখি একদম উপরে না দিয়ে এই প্লাগইনটার উপরে দেই, কারণ আমার তার বুঝতে হবে যে কি দরকার হচ্ছে না। সেভ দিলাম, সেভ দিয়ে রিফ্রেশ, দেখেন কাজ হয়ে গেছে আমার, এই যে চলে আসছে। এই যে, দেখছেন আমার জি কাজ স্যার। করতেছে। একটু যেমনে আছে, ওই যে কোনো এরর নাই, যেমনে আছে তেমনি কাজ করলে হচ্ছে, ঠান্ডা মাথায় কাজ করলে হবে। তবে আমার সাজেস্ট থাকবে এই সিকিউরিটির মাঝখানে না দিয়ে একদম উপরেই দেবেন, যেমনে আছে উপরেই দিয়ে রাখবেন। স্যার একটু কারণ উপরে কেমনি নিছেন? হ্যাঁ, একটু উপরে কিভাবে নিছেন স্যার? ও এই উপরে নিচে নিতে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কন্ট্রোল শিফট আপ অ্যারো, ও জি স্যার। উপরে দিয়ে রাখবেন সোজা হিসাব। তারপর দেখেন সব ঠিক থাকবে। এখন এই যে নেক্সট অ্যারো পিপস অ্যারো কেমনে কাজ করে আপনারা তো জানেনই, একটু কাজ করে দেবেন হয়ে যাবে। তো এটা হচ্ছে কাজ। এখন আমি দেখেন আরেকটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে ইমেজ যখন আমি চেঞ্জ করব তখন আমি কি করব, আমি যখন ইমেজ চেঞ্জ করব তখন কি করব। ইমেজের জায়গায় ইমেজ বসিয়ে দেবো। ওই ইউআরএলটা পাঠা দিবেন নাকি কোন স্যার? ইউআরএলটা? এইখানে আমার আলাদা করতে ইমেজ। একটা, জি স্যার। আমার ইমেজ তো আরো ভিন্ন ভিন্ন ইমেজ লাগবে। এখানে আলাদা যদি আলাদা 2 বসাই ক্লাস দিই দিয়ে এটা স্যার কমা একটা দিয়ে চলে দিয়ে যাবে, বা আচ্ছা, কমা আলাদা দিয়ে আলাদা দিয়ে ক্লাস দিলে হয়ে যাবে। আলাদা আলাদা ক্লাস দিলে হয়ে যাবে। অর্থাৎ এইখানে আলাদা আলাদা ক্লাস নেবেন, নিয়ে হচ্ছে আলাদা আলাদা ভাবে করবেন। আর আলাদা আলাদা করে শুধু পিকচারটা করে দিলে হবে। হ্যাঁ আলাদা আলাদা পিকচারটা করে দিলে হবে, হ্যাঁ আপনার ইয়া হবে। কি করবেন, এইখানে ভিন্ন একটা ক্লাস, এইখানে ভিন্ন একটা ক্লাস, এই ক্লাস তো পাবে, এই ক্লাস পাবেই, তারপর ওভাররাইট হয়ে ওই ক্লাস নিচে দিলে এই ইমেজ ভিন্ন ভিন্ন ইমেজ পাবে। আচ্ছা চলেন আগে ইমেজ নিয়ে আসি। নিয়ে মোটা কাটা দেখে নেই। আরেকটা লাগবে আমার, আরেকটা লাগবে। ওকে, save as images, two, such images, three. ওকে, আমার এই দুইটাই দরকার। এখন কি করবেন আপনি বলতেছিলেন হচ্ছে এর মধ্যে আলাদা একটা ক্লাস নেব, হ্যাঁ, বি সি। ওকে, দুইটা ক্লাস নিলাম বি সি। ডুপ্লিকেট, এই ক্লাসের নাম দেবো কি, বি। এগুলা তো আর দরকার হবে না কারণ একটা পেয়ে যাবে। না ওগুলো দরকার নেই। এইখানে কি দেব, টু। 2। ওকে, এটা দেব সি, হ্যাঁ, পিকচারের নাম 3 হবে। 3। ওকে, দেখি কি অবস্থা হয়। HTML আসছে, কাজ আমার হয়েছে। কিন্তু দেখেন খেয়াল করে
আলাদা ক্লাস নিলাম, আলাদা HTML কোড লিখলাম, আমার কাছে ইজি ইজি লাগে। এভাবেও হয়, কিন্তু আমি কিভাবে করি, আপনারা এভাবেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সরাসরি এসে এই ক্লাসের সাথে আমি একটা ইয়া করি, আমি এইখানে স্টাইল নেই, STYLE, স্টাইল। স্টাইল নিয়ে এখানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই, সোজা হিসাব ব্যাকগ্রাউন্ড দিয়ে এই যে এইটা কাট করে এই স্টাইলটার মধ্যে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। আর এই দুইটা প্রপার্টি এখানে দিলেও চলে, কিংবা এই দুইটা প্রপার্টি আমি এইখানেও দিয়ে দিই। ইনলাইন সিএসএস করে ফেলেন হ্যাঁ, একদম। শুধু ইনলাইনটা ইমেজ দেব। আর এইখানে কি কি, ব্যাকগ্রাউন্ড পজিশন, সেন্টার, যেটা কেটে দিলাম। আর একটা দিলাম ব্যাকগ্রাউন্ড রিপিট নো রিপিট, এই দুইটাতে কেটে দিলাম। এই দুইটা এখানেই রাখলাম। আর অনলি এই ইমেজটা শুধু স্টাইল ট্যাগ দিয়ে এই ইমেজটা এইখান দিয়ে বসা দিব আমি। মানে আমি ইমেজটা শুধু ইনলাইন করে দিলাম, 2 3। আমার আলাদা ক্লাসও ধরা লাগলো না, কিছু না। তো এভাবে করতে পারেন, এভাবে করতে পারেন। আমার মনে হয় এভাবে করলে সুবিধা হয়, আমি এইভাবেই করি। ইমেজ কই গেল, আসলো না কেন? স্যার ইমেজ আসছে, ঢাকা পড়ে গেছে স্যার। কিসেতে ঢাকা পড়বে? ও ওভারফ্লো। কোনোটাই ওভারফ্লো হয়। স্টাইল, ব্যাকগ্রাউন্ড, ইউআরএল। ও, ইমেজ আসে নাই, ইমেজ আসছে বললেই হলো। আসে নাই, কেন আসে নাই? আমার কি এখন লিঙ্কটা ঠিক আছে? না, লিঙ্ক ঠিক নেই। কারণ এই লিঙ্কটা ছিল হচ্ছে সিএসএস এর, মানে একটা ফোল্ডারের মধ্যে। আর এখন এই লিঙ্ক দিছি আমি কোথায়, ইনডেক্স ফাইলে, অর্থাৎ সরাসরি। তাহলে এই ডট ডট স্ল্যাশ কি আর হবে? না, আমার লিঙ্কটা ঠিক করে দিতে হবে। এখন ইমেজের মধ্যে ব্যানার সরাসরি পাইছে এখানে, এই যে দেখেন চলে তো আসছে, কিন্তু ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হয় নাই, দিয়ে কিংবা মাথা বের হয়ে গেছে। হ্যাঁ রিপিট, বারবার রিপিট হয়েছে। মানে কি এরকম প্রবলেম ফেস করবেন। কি কি কেটে দিছে আপনার দেখতে হবে গিয়ে। ইন্সপেক্ট 11 করেন, এটা কোনটা, এই যে স্লাইডারটা, এই যে কি কি কেটে দিছে, পজিশন কেটেছে, নো রিপিট কেটেছে, ব্যাকগ্রাউন্ড সাইজ কেটে দিছে। তাহলে এই তিনটা কি করবেন এখন, এইখানে ইম্পর্টেন্ট। এসে সুন্দর করে ইম্পর্টেন্ট দিয়ে দেবেন। হুম, হুম, হুম। হয়ে গেল ইম্পর্টেন্ট, দিয়ে দিলাম আমি ইম্পর্টেন্টটা। সেন্টার, রিপিট, সাইজ। চলেন, এই যে, আর হবে না। ইমেজের জন্য খুবই বাজে দেখা যাচ্ছে। আর মেনুটা যেহেতু বডিতে ধরছি, 0 থেকে, মেনুটা 0 থেকে আসছে, কিন্তু এই যে এখানে প্রিভিউস একটা আইকন ঢুকে গেছে, ব্যানার নিচে নেমে গেছে। এই কারণে হচ্ছে মেনুটা তো আগের জায়গায় আছে, এই কারণে একটু ফাঁকা লাগতেছে। এখন এই প্রিভিউস অ্যারোটা পজিশন ধরে আনতে পারবেন। আইকন কিভাবে দিবেন, পারবেন তো না স্যার? দেখাইলাম না? হ্যাঁ বলেন। হ্যাঁ ভাই, আগের মতো আর কি। হ্যাঁ, আগের মতোই আনবেন। আমি আপাতত অ্যারোসটা ফলস করে দিতেছি।
একই কাজ বারবার যদি আপনারা একবার পারেন তাহলেই হয়ে যাবে। এটা ফলস করে দিয়ে আজটা চলে যাচ্ছে। এই হচ্ছে আপনার স্লাইড অ্যাড করা। দেখি একটু রেসপন্সিভিটিটা চেক করে আসি, তার আগে দেখি মেটা ট্যাগটা আমি আনছিলাম না, আনছিলাম। চলেন, আমাদের কোনো নিচে স্ক্রল আসছে না? আসে নাই। যদি স্ক্রল আসতো অবশ্যই আমাদের এটা কি করতে হতো, স্ক্রল রিমুভ করতে হতো। কন্ট্রোল শিফট এম। আচ্ছা, এই যে এইখানে হচ্ছে আপনার বাটন আমরা আনি না এখনো, এই কারণে হচ্ছে বাটন দেখতে পাচ্ছি না, কোথাও একটা আছে। যাই হোক, এ হচ্ছে স্লাইডার। তবে এগুলা সব লেখাটাকে ঠিক করতে হবে। আর স্লাইডারের তো ইয়া থাকেই না মোবাইল ডিভাইসের জন্য, উপরে নিচে প্যাডিং বহুত আছে, এগুলো ঠিক করতে হবে। যখন রেসপন্সিভ হবে তখন এটা দেখবো। ওকে, আমার এই দুইটা পার্ট গেল। এইখানে কি ডটস, ওই দিন দেখাইছিলাম না ডটস কিভাবে আনে। ডটস টু করে এখানে আসবে, এখানে পজিশন ধরে বাটন টাটন কাজ করলে এটা আসবে। যদি না পারেন একটু যে 27 নম্বর ক্লাসটা আবার একটু দেখবেন, একই কাজ। এখানে আছে কি অ্যাবাউট আস। অ্যাবাউট আস আমরা এটা দিয়ে দেখি, এটা যদি মাঝখানে হয় এটা কন্টেনার, অর্থাৎ এটা একদম লাস্ট। এটা পাঁচটা দিবে, এটা 6টা দিবে, 11টা দিবে, আর মাঝখানে একটা কল ফাঁকা থাকবে। যদি এইটা হয় আমরা কি করতে পারি, তাহলে এটা 5 ডিপ, 6 ডিপ, এটা 5 ডিপ, মানে 6 কল, এটা 5 কল, 11 কল, আর এটার আগে অফসেট 1 কল, তাহলে এটা এইদিকে আসবে। তাহলে কল এলজি 6, হ্যাঁ কল এলজি 6। হ্যাঁ, কল এলজি 6, কল এলজি 5, কল এলজি 5 এর মধ্যে অফসেট দিলে এক ঘর ফাঁকা দিয়ে দেবে সে। তো চলেন এটা কিভাবে করব। প্রথমেই দেখেন এর উপর আবার কিছু ফাঁকা আছে, তো এই যে পার্টটা, এই পার্টটা একটু ফাঁকা দেব। এটা আবার কি পার্ট গেল, ব্যানার সেকশন। গুড। তারপর আসতেছে কি পার্ট আমাদের, এ বি ও ইউটি, অ্যাবাউট পার্ট স্যার। এস টি এ আর টি, স্টার্ট। ওকে, অ্যাবাউট পার্টে প্রথমে যেন কি লিখতে হয়, সেকশন। সেকশন মানে সেকশন, তারপরে স্যার একটা কন্টেইনার, আইডি, আইডির নাম দেবো বিওইউটি ইআরটি, পার্ট। সেকশনের পর কি যেন আসে, কন্টেইনার, CONTAINER, কন্টেইনার। তারপর আসবে রো, ROW, রো। এই যে তারপর আসবে কল, কলম এলজি 6, কল কল এলজি এলজি, 5, এলজি প্রথমটা কত 6, 6, তারপরটা হবে 5। 5। আমরা একটা কালার দিয়ে দেখি কি অবস্থা হয়। এখানে দেব ক্লাসের মধ্যেই বিজি কালার, বিজি প্রাইমারি দিলাম, এটা বিজি সেকেন্ডারি। উইথ তো দিতে হবে, উইথ হাইট দিতে হবে, হাইট না দিলে তো হবে না। এস 25, উইথ এইভাবে দিলে কি আসবে, মনে হয় তো না, এটা পার্সেন্ট। আচ্ছা দেখি, এস 25, এগুলা কিন্তু বুস্টার ক্লাস। আমি একটু চেক করবো যে আসলে আসে কিনা, আসলে হচ্ছে কিনা আমার কাজটা, না হয় নাই। বুটস্ট্র্যাপের হলে তো আসার কথা। হ্যাঁ, বুস্টার আসার কথা, কিন্তু হাইট 25%, পার্সেন্ট এখানে কার পার্সেন্ট ধরবে, এইখানে সে ধরতে পারতেছে না। কালার ঠিকই দিছে, আমি হাইটটা একটু ইয়াতে দেবো, স্টাইল ডট সিএসএস এসে এখানেও কমেন্ট করব,
ABOUT about এখানে নরমাল একটা ক্লাস দিই FF একটা ক্লাস হাইট দিলাম 300 পিক্সেল। দেখেন আমি এই দুটো একটু চেক করার জন্য এই কাজগুলো করতেছি। চলে আসছে দেখছেন, এটা কত 6, এটা কত 5। আমি ফাঁকা দেবো কোনটা 5-এর আগে, তাহলে এটা আগে একটু অফসেট দিলে হয়ে যাচ্ছে আমার OFF অফসেট অন। তাহলে দেখেন কয় কলাম হলো, এটা 6 কলাম, এটা 5 কলাম, 11 কলাম আর এক ঘর ফাঁকা, অর্থাৎ 1 কলাম। তাহলে কত 12 কলাম না? আমার বুঝতে হবে 12 কলাম। দেখেন এখান দিয়ে একটা ফাঁকা হবে, দেখছেন? এখন এর মধ্যে যদি আমি ইমেজটা বসাই হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি লেখাটা দেই হয়ে যাচ্ছে। এই তো সহজ ভাবে করতেছি কাজ। তাহলে এর মধ্যে কি দেব, এই কলের মধ্যে এসে একটা ডিভ নেব ABOUT about TXT। অবশ্যই আমাদের একটা করে ডিভ নেব যেন কনফ্লিক্ট না করে, এই আমরা এটা দিয়ে CSS করতে পারি। আবার টেক্সটের মধ্যে কি প্রথমে আছে হেডিং, এই হেডিং সমান, এটা পরে দেখি, এটা আছে হেডিং H2 আর আছে একটা পিট্যাগ দুইটা পিট্যাগ। তাহলে চলেন ট্যাব টুল দিয়ে সিলেক্ট করতে হবে। আপনারা জানেন কিভাবে এগুলো নিতে হয়, কিভাবে কালার করতে হয়। আমরা প্রথম পেজ দিয়ে করছি পিট্যাগ অ্যাবাউট পার্ট। প্রথমে আছে একটা H2 হেডিং, এর নাম কি ABOUT অ্যাবাউট মি মনে হয় আছে, বাট না। পিট্যাগের মধ্যে আছে এটা প্রথম পিটা, তারপরে অ্যাবাউট আস আছে, আর সেকেন্ড পিটা এটা। ওকে মাই রেড পোম। আপনারা কি গুগল ফোন 100টা আনছিলেন? এটা কিন্তু 100 আছে এখানে। জি স্যার আনছিলাম। ওকে তাহলে ভালো। এই পিটা এখন এইখানে অ্যাবাউট মি না হবে অ্যাবাউট আস, একটা গেল। আর কিছু আছে না, এইখানে আর নাই। আরেকটা কি অ্যাবাউট ইমেজ, এটা নিয়ে এখন তাইলে ধরেন ধইরা এই যে ইমেজ অল্টার পেজ করে অফ ইমেজ স্ট্রিম, ফাইল যাচ্ছে ফর ওয়েব, এটা কি জেপিজি না? জেপিজি সেভ। এটা কয় নাম্বার ক্লাস হবে? 31। ইমেজেস এই কি যেন নাম দিলাম, নামটা একটু চেঞ্জ করে দেই মিলানোর সাপেক্ষে। এটা না দেব না, আমি এটা দেবো অ্যাবাউট অ্যাবাউট IMG। ওকে এইখানে কোডে আসবো, এসে কি দেব, এই যে এই ডিভের মধ্যে এইটা কিন্তু আর একটা ডিভ, অন্য কালার ডিভ, এর মধ্যে এসে সরাসরি ইমেজটা দেবো না, অবশ্যই একটা ডিভ নেব, সেটার নাম দেবো ABOUT অ্যাবাউট ইমেজ পিকচার ইমেজ IMG
আলাদা তো ডিপ নেওয়ার কারণ স্যার বা কারণ আমার এই ইমেজটা তো হাইট উইথ ছোট বড় কালার হ্যান ত্যান যা কিছু সিএসএস করতে হবে, তখন তো আর আমি এই কল এলজি 5 ধরে কাজ করব না। অবশ্যই আমি আমার ক্লাস ধরে কাজ করব, কারণ বুটস্ট্র্যাপের কোনো ক্লাস ধরে আমরা কাজ করব না একান্তই প্রয়োজন না হলে, এটা মাথায় রাখবেন। আর ইমেজ নিতে এমনিতেই একটা করে ডিপ দেওয়া উচিত, ইমেজের হাইট উইথটা ডিপের হাইট উইথটা সেম করার জন্য ইমেজের ক্ষেত্রে। তাছাড়াও আমরা প্রত্যেকটা ওদের ইয়ার নিচে আমরা একটা করে ক্লাস ধরবো, আমাদের ক্লাস ধরে কাজ করব। কারণ এই ফুল মেনু কি, আমরা ওদের ক্লাস ধরে কিন্তু কাজ করতে পারতাম, তারপরে আমরা আমাদের ক্লাস ধরে কাজ করছি। এটা হচ্ছে মোস্ট সিকিউরিটির জন্য, যেন কোনো কনফ্লিক্টের ব্যাপার স্যাপার না থাকে। অল্টের মধ্যে দিয়ে দিন, সেভ দেন, দেখেন চলে আসছে, ইমেজ চলে আসছে। এখন হচ্ছে আপনার এই ইয়াগুলো ফেলে দেন, সাইজ অনুযায়ী ইমেজ আসছে, এই কারণেই আমরা হাইটটা দিছি দেখেই হচ্ছে নির্দিষ্টভাবে কেটে গেছে। এখন আর আমরা স্যার নিচে আমাদের ওইটা কেটে দিলে হয়ে যাবে স্যার, এফএফ এটা কেটে দিলে হবে। হাইটও কেটে দেবো, আমরা এই যে কালার টালার ক্লাস সবই কেটে দেবো, ওটা শুধু দেখানোর জন্য আমি দিছিলাম। সেটটা থাকবে, এটাও কেটে দেবো। দেখেন এই রকম যদি স্ট্রাকচার হয় তাহলে আপনার গুড স্ট্রাকচার। এটা আমার ধারণা এটাই বেস্ট স্ট্রাকচার। বেস্ট আরো আছে, তো এটা ফেলে দেওয়া যায় না, এটা খুব ভালো স্ট্রাকচার। এভাবে যদি কাজ করতে পারেন আপনার কোনো প্রবলেম হবে না। আগে স্ট্রাকচার করলেন, এখন হচ্ছে সিএসএস। নর্মাল সিএসএস কিন্তু এখন আমরা পারবো, আমরা আলাদা ক্লাস ধরে রাখছি, সব পদগাট ধরে রাখছি, শুধু ধরে ধরে সিএসএস করব। তার আগে দেখেন উপরে মনে হয় কিছু জায়গা ছিল পিএইচডি তে, উপরে নিচে কিছু জায়গা আছে, আমরা এই জায়গাটা মেজার করব একটু। আছে 60, উপরে নিচে 60 আছে। তাহলে আমরা কি করব এখানে, এই যে এই যে মেইন যে অ্যাবাউট পার্ট এআইডি, এটা আমরা প্যাডিং 60 করে দেব, তাহলে দুইটাতেই উপরে পেয়ে যাবে অ্যাবাউট পার্ট। এই যে প্যাডিং 60 করে দেবে স্যার, এ পাশে ও পাশে সব পাশে পাই যাবে স্যার। না প্যাডিং দেখেন কত, উপরে নিচে 60 বামে পিক্সেল আর নিচে ডানে পাই বামে যাবে না 0 স্যার? হয়েছে। জি স্যার। দুইটা করে প্রপার্টি তো দেওয়াই যায়, দেখেন উপরে নিচে 60 করে পাইছেন। আর এইটার উপরে আরো কিছু বেশি আছে, এটার উপরে কত, এটা এখান থেকে পরিমাপ করে নেওয়া যায়। এইটা এইটা এটা কত দেওয়া যায়, এইখান থেকে যদি ধরি আমি, এটা আছে 70, 50, 70-এর মধ্যে ধরেন, 70 আছে উপরে। তার 8 পিক্সেল হচ্ছে, এটার টেক্সটের জন্য বেশি থাকে, এটা তো আমরা দেখছি, তাহলে দিব 62, 62। আর নিচে কি দেওয়া যায়, না এটা পি ট্যাগের উপরে দেবো, তাহলে এটার উপরেও পাবে এটার উপরেও পাবে, তাহলে এক কাজে দুই কাজ হবে। কিংবা এটার নিচে দিলে এটার নিচে নিচে দিলেও হবে। দেখি আগে করি তো, অ্যাবাউট পার্টটা করি, অ্যাবাউট আস মাই রিয়েট প্রো বোল্ট। ওকে, তার আগে এক্সো যে নিয়ে আসলো, এক্সো গুলো কোনটা, মাই রিয়েট প্রো, মাই স্যার এক্সো শুধু ওই প্রথম লেখাগুলা স্যার, ওই স্যাটেলাইটের ওই লেখাগুলা স্যার। ও, তাহলে নামে একটা লেখার জন্য নিয়ে আসবো না, যাই হোক। তাহলে এটার ফন্ট সাইজ, ফন্ট উইডথ, হাইট উইডথ কত, 26 পিক্সেল। কালার হচ্ছে এইটা, বোল্ড
আপার কেস, এই তো। চলেন এখন আমি ধরবো কিভাবে, অ্যাবাউট পার্ট দিয়েও ধরতে হবে, কিন্তু বেশি হয়ে যায়। এই যে এই টেক্সট নামে তো আর কোনো সেকেন্ড ক্লাস হবে না, কারণ ক্লাস ওটা ইউনিক হবে। এরকম আর অ্যাবাউট টেক্সট তো আর কোনটাতে দেবো না। তাহলে এবিওইউটি অ্যাবাউট টিএক্সটি। এই যে আরেকটা ভুল করছি, সেটা হচ্ছে আন্ডারস্কোর দিনে হাইফেন দিছিলাম। অ্যাবাউট টেক্সট এর মধ্যে কি আছে, যে H2 আছে। ফন্ট সাইজ 26, ফন্ট উইডথ bold, text transform uppercase, color এটা উপরে হচ্ছে, উপরে প্যাডিং মার্জিন যে কোনো একটা দিলে হয়। প্যাডিং টপ 62 পিক্সেল। দেখি কি অবস্থা হয় এখন। এই যে চলে আসছে এর নিচে, এই হচ্ছে অবস্থা। এখন আমি কি করব, ব্যানার টেক্সট গুলো করব। মাইরেট প্রো কালারটা আমার কম্পিউটারে আছে কিনা দেখতে হবে। ফন্ট ফ্যামিলি মাই RIAD প্রো। নাই স্যার, থাকলে আপনার ওইটা দেখাইতো না, তাহলে হ্যাঁ, ওটা চেঞ্জ হয়ে যেত। ভালো বুঝছেন, কিন্তু এটা মনে হয় অনলাইনেও আপনি পাবেন না। এটা কোথা থেকে আনবো স্যার? সবার কম্পিউটার ডিফল্টই থাকে। দেখি ট্রাই করেন তো। গুগল ফন্ট, MIRIA, মাইরিয়াদ নামে তো আছে স্যার, মাইরিয়াড মাইরিয়াদ আছে, প্রো নামে নাই স্যার। মাইরিয়াড প্রো নাই। হ্যাঁ, আমরাও ট্রাই করছিলাম, এটা সরাসরি লিখে দিলেই মনে হয় হয়। স্যার নরমালি তো টাইমস নিউ রোমান থাকে স্যার, ল্যাপটপে বা ডেস্কটপগুলোতে। থাকে, আমারটা একটু পুরনো তো। ফন্ট ফ্যামিলি এই যে পাইছে, মাইরেট প্রো পাইছে, কিন্তু আমার এয়ারটেলতে কি হয় নাই। এই যে মাইরেট প্রো পাই গেছে, নরমালি হয়ে থাকে এরকম। তবে পিএইচডির মতো লাগতেছে কি, লাগতেছে না। তো মাইরেট প্রো নরমাল থাকে, নরমাল যদি মাইরেট প্রো থাকে দিয়ে দিবেন। এইখানে পিএইচডিটা একটু আগে, সবকিছুর কারণে এইরকম প্রবলেম হয়, তবে আমাদের কোডিং এ আমাদের সিস্টেমে কোনো প্রবলেম নাই। ওকে, হলো। তারপর আমরা কি করব, এইটা এটার কাজ কি, মাইরেট প্রো রেগুলার। আমরা মাইরেট প্রো তা দেবো না, না দিয়ে কাজ কর, না দিলেই মনে হয় পাবে। 15 পিক্সেল, কালার 3333, আর কি রেগুলার হ্যান, এই তো। আর এটার নিচে কতটুক গ্যাপ, ততটুক গ্যাপ আমরা একটু পরিমাপ করে নিই। কিন্তু আমি কিন্তু খুব একটা এক্সাক্ট করতেছি না, এটা কিন্তু আপনাদের করা উচিত। হাইট 21, নিচে 21, কিন্তু আমাদের ব্রাউজারে দেখেন অলরেডি কিন্তু কিছু একটা আছে। এটা আর আপনি জুম করে পরিমাপ করতে পারবেন না, এটা হচ্ছে ঝামেলা। আপনার এইভাবে পরিমাপ করতে হবে। 15, 15 নয় স্যার মাইরিয়াদ প্রোটা দিছি স্যার। ভালো হয়েছে তাহলে। 11, 21, 11, তাহলে 10 লাগবে আমার। প্যাডিং বটম 10। এখন পি এর মধ্যে কাজ করো কি, অ্যাবাউট টেক্সট এর মধ্যে যে পিটা আসবে, এই যে অ্যাবাউট টেক্সট এর মধ্যে যে পি একটা দিলে তো দুইটাই পাবে।
একই কাজ আমার, এই কারণে আমি দুইটাই ধরবো। মাইরিয়াট প্রো ফন্ট সাইজ 15, কালার হচ্ছে 333333, টেক্সট ট্রান্সফর্ম নরমাল, ফন্ট উইডথ নরমাল, তারপর মাইরিয়াট প্রো এটা দেবো না আমি, অমনি থাক। প্যাডিং টপ না, প্যাডিং বটম দেবো আমি। প্যাডিং বটম কত? 21, তার 11 আছে, তাহলে আমি দেবো 10। আমার ধারণা হওয়ার কথা। এই হইছে। কিন্তু আরেকটা বিষয়, প্যাডিং বটম উপরেও কিছু ফাঁকা ছিল, আর উপরেও দেওয়া উচিত ছিল, সেটাও দেবো। আর একটা কথা হচ্ছে দেখেন, এই লেখাগুলা কিন্তু একদম হচ্ছে সমান সমান। এটা কি যেন দিতে হয়, এটাকে বলেন তো? জাস্টিফাই। হ্যাঁ, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। এই দেখেন জাস্টিফাই। তো উপরে পি ট্যাগের উপরে একটু 5 পিক্সেল করি, তাহলে 5 পিক্সেল করতে এটাও 5 পিক্সেল করা লাগবে। কারণ আছে, কারণ হচ্ছে দেখেন উপরে যেহেতু 5 করব পি, এরও পি উপরে 5 পাবে, তাহলে এখানে বেশি হবে না? তো এখানে উপর থেকে পাবে, নিচে থেকে পাবে, তাহলে 5 পিক্সেল। তাহলে এখানে প্যাডিং বটম না দিয়ে দেই উপরে নিচে 5, ডানে বামে 0, তাহলে দেখেন এখন ঠিক পাবে। কিন্তু আপনারা পরিমাপ করে দেবেন, ধরে দিচ্ছে, এই দেখেন হলো। এর নিচে কিন্তু একটা বিশাল একটা জায়গা পাইছে, এর নিচে মনে হয় একটু জায়গা দিতে হবে। এটা প্রায় কত? 87, 85। তাহলে এটার এইভাবে করব না, প্রথমে আমি উপরে দেব, এটার উপরে দেব 10 10 করে, আর এই একদম নিচেরটাতে ইনলাইন করে দিতে পারি আমি, তাছাড়া তো হচ্ছে না। কিংবা এরকম করতে পারি, কিংবা পুরা হচ্ছে এই ব্যানার টেক্সটার নিচে দিতে পারি, হ্যাঁ সেটাও পারি। এই ব্যানার টেক্সট যে পার্টটা, ইমেজ না, এই যে ব্যানার টেক্সট পার্টের নিচে দিলেই তো হয়ে যাচ্ছে আমার। ইমেজে হাইট উইড বলতেছে, হাইটটা ঠিক করে দিলে, সাইজ করে দিলে হয়ে যাচ্ছে না? না, ইমেজ আমাদের ঠিকই আছে, ইমেজে হাইট উইডথ দিতে পারেন, তবে ইমেজ এইখানে যতটুক আছে, পিএইচডি যতটুক আছে ওইখানে ততটুক আছে, দেখেন। কারণ হচ্ছে ইমেজ তো সাইজ করে নিছে, তো ইমেজের নিচে আমার নরমাল একটা গ্যাপ আছে, এই যে এটার নিচে নরমাল গ্যাপ আছে। তো এইটা কি, এই ব্যাখ্যানে হচ্ছে অ্যাবাউট টেক্সট, তো অ্যাবাউট টেক্সটের নিচে একটু গ্যাপ দিলেই হয়ে যাচ্ছে আমার। অ্যাবাউট টেক্সট বিভিন্ন জায়গায় দেওয়া যায়। প্যাডিং বটম কত দেবেন, কতজন দেখলাম? 85। 85, 85 পিক্সেল। প্যাডিং মার্জিন যা ইচ্ছে দিতে পারেন। না, হলো না, কারণ হচ্ছে এটার নিচে নিয়ে গেছে আমার। টেক্সট হচ্ছে আর একটু কমবে ধারণা করতেছি, টেক্সটের ফন্ট সাইজটা মনে হয় কমবে, হ্যাঁ লাইন হাইট কিংবা ফন্ট সাইজটা কমবে, একটু দেখে আসি। কারণ ওইটার নিচে নেমে গেছে 15 পিক্সেল, ঠিক আছে। লাইন হাইট 18, এই যে লাইন হাইটটা মনে হয় 25 না 24 আছে। তো তাহলে আমি এই ব্যানার টেক্সট প্যাডিংটা আর দেবো না, এটা অটো পেয়ে যাবে। যদি আমি এই যে 15 পিক্সেল লাইন হাইটটা 18 করে দেই, তবে লাইন হাইট কখনো 18 দেবেন না, পিএইচডি সাপেক্ষে দিতেছেন, যখন থিম পোস্টে করবেন তখন 18 কখনোই দেবেন না। 16 পিক্সেলের জন্য লাইন হাইট হয় 26, 14 পিক্সেলের জন্য লাইন হাইট হয় 24, 15 পিক্সেলের জন্য 18 কোনোভাবেই হয় না। এই যে দেখেন চেপে গেছে, ছোট হয়েছে, এই ইমেজটার নিচে 15 জন্য কত হবে স্যার? হ্যাঁ
এটা স্যার কি হিসাবে স্যার, মানে ওই হিসেবে হচ্ছে টেম্পারেচার? 1.6 মেবি অন, দাঁড়ান, স্যার এমনি ফন্ট ON সাইজ 10 দিলে ওটা দিতে LINE হবে 16। অনলাইন আমার 16 পিক্সেলের জন্য দে আমরা 1.6 দিলে কত হয়, 25। হ্যাঁ 1.5 রুলস আছে থিম ফার্স্টে 1.5, কিন্তু 1.5 দিলেও তারা একটু ভুল ধরে, অর্থাৎ আমরা 1.6 এর উপর দিই, 26 এর মতো দেই। আপনি 15 দিলে 26 আসে না, দাঁড়ান দেখি, সেটা হচ্ছে 16 গুণন 1.5, 24। এইটা হচ্ছে থিম ফার্স্টের রুল। 1.5 যে পিক্সেল দিবেন 1.5 দিয়ে গুণন দিবেন। কিন্তু কথা হইলো যে 24 দিলেও মাঝে মাঝে সফটওয়্যার ধরে 26 দেই আমরা, 26 দিবেন, অর্থাৎ 1.5 এর কিছু গুণ, 1.6 এর 1.62 এরকম। অর্থাৎ 16 জন্য ফন্ট সাইজ তো দুইটাই ইউজ করি নরমালি, 16 আর খুব কম হলে 14। আর যদি খুবই খুবই কম হয় 13 নিচে নামা যায় না, 13 দেই। তো এই ক্ষেত্রে 14 জন্য 24, 16 জন্য 26 ফন্ট সাইজ, লাইন হাইট। 10 করে বাড়বে। হ্যাঁ এইরকম থিম পোস্টের রুলে দেখেন আছে 1.5 গুণন। তো এটা গেল। আর একটা প্লাগ ইন আপনাদের দেখাইছিলাম না, সেটা হচ্ছে ভেনো বক্স। তো একটা পিএইচডির মধ্যে আমি দেখাবো, ভিএনও মিক্সিট তো দেখাইছিলাম না স্যার? এই যে ভেনো বক্স কি, ভিডিও অ্যাড করা যাবে, ইউটিউবও অ্যাড করা যাবে। একটু ওয়েট করেন আপনারা। ওকে, আমরা ভেনু বক্সে কাজ করব। ভেনু বক্স কেমন কাজ করবে সেটা বুঝাই। ভেনু বক্সের কাজ আছে নাকি আমার পিএইচডি তে? হ্যাঁ ভেনু বক্সের কাজ আমার আছে, আমি এইটাতে অ্যাড করে দেবো না। তো আপাতত এটা থাক, কারণ এইটা অ্যাড করলে এই ইমেজ গুলো বড় হয়ে আসবে। ভেনু বক্স আছে, মিক্সিটাপ আছে, সব একসাথে কাজ করে দেবো আমি। ওকে ভাইয়া আমরা বুঝবো কিভাবে কোন জায়গায় কি কাজ করতে হবে? দেখেন যেমন আপনি বুঝতেছেন এখানে ভেনু বক্সের কাজ করতে হবে। বুঝবেন কিভাবে, এই যে এই একটা মেনু, এই মেনুটা কি জন্য দিছে? এই মেনুটা দিছে অল মানে কি সবগুলাই, ব্যান্ডিং, ব্যান্ডিং মানে কি এর মধ্যে ব্যান্ডিং এর যে ইমেজ গুলা সেটা আসবে। ফটোগ্রাফি, এটাতে ক্লিক করলে কি এর মধ্যে যে ফটোগ্রাফি ইমেজ গুলো সেটা আসবে। এটা জানি কিতে করছি স্যার? মিক্সিটাপে, এই যে বয়েসে ক্লিক করলে বয়েস, গার্লসে হ্যাঁ ক্লিক হ্যাঁ করলে এটা গার্লস, করছিলেন। এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এইখানে। আরেকটা বিষয় বোঝা যাচ্ছে, এইখানে যে আইকন, আই চোখ, এটা মানে 193 জন দেখছে, আর এটা লাইক করছে কত
এখানে যা আছে 83 হোক আর যাই থাক সেটা। এখানে আর একটা আইকন থাকবে, হচ্ছে লিংকের একটা আইকন থাকবে। এইখানে এইরকম ছবির আইকন থাকলে এখানে ক্লিক করলে এই ইমেজগুলো কি হয়, বড় হয়ে আসে। বড় হয়ে আসলেই বোঝা যায় এখানে একটা ভেনু বক্স আছে। তো এটা তো নর্মালি করতে করতে আপনি বুঝে যাবেন, তারপরে ক্লায়েন্ট যে আপনাকে কাজ দেবে সে বলে দেবে যে আমার কোথায় কোন প্লাগইনটা ইউজ করতে হবে, সে বলে দেবে। সে বলে দেবে কিংবা কাজ ডেলিভারি করার পরে বলবে, যদি কিংবা ক্লায়েন্ট আপনার না জানে আপনার, না সব জানলে, ক্লায়েন্টই কি সবকিছু জানে, আপনার সবকিছু হ্যাঁ জানে হ্যাঁ, না? না জানলেই তো এই তো আপনার এক্সপিরিয়েন্স 2-3টা পিএইচডি করতে করতে একটা ক্লায়েন্টে কাজ পাইলে দেখবেন অনেক প্যারা, অনেক কিছুই ঘাটতে হয়, ঘাটতে ঘাটতে অটো বুঝে যাবেন। তারপরে এক্সট্রা 1-2টা প্লাগইন বেশি অ্যাড করে দিয়ে ক্লায়েন্টকে বলেন এই দেখো আমি তোমাকে এখানে একটা ইফেক্ট দিয়ে দিছি, এখানে একটা ইফেক্ট দিয়ে দিছি, ক্লায়েন্ট আরো খুশি। ক্লায়েন্ট তো সবকিছু জানবে না, আপনার করে দিতে হবে। অনেক সময় তো ক্লায়েন্ট বুঝাতেও পারে না হুম, সঠিকভাবে। সেটা তো অবশ্যই, বুঝতে পারলে তো ওরা নিজেরাই করতো। ওকে, এখন আমরা এই পার্টটা করি। এই পার্টটার কি করব, একটা জিনিস খেয়াল করেন, দেখেন এইখানে যে মেনুটা, এইখানে কিন্তু সেম মেনুটা, একই লেখা একই স্টাইল, এইখানেও সেম মেনুটা। তাহলে এটা হেড সেকশন, যদি আমি আলাদা করে একই স্টাইলে কাজ করি, শুধু এটা কপি টু পেস্ট করলে হয়ে যাবে না? হয়ে কিন্তু যাবে, আমাদের কোডও কিন্তু ছোট হচ্ছে, এই কাজটা আমরা করতে পারি। তাহলে আমরা একটা স্ট্রাকচার করব। প্রথমে কি স্ট্রাকচার করব, প্রথমে স্ট্রাকচার করব পুরোটা, পুরোটা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপর এইটা রাখবো কন্টেইনারের মধ্যে রেখে, প্রথমে এটা একটা রো এর মধ্যেও নিতে পারি, এটা একটা রো এর মধ্যেও নিতে পারি। এরকম না করলেও এটা কল 12 এর মধ্যে নিতে পারি, কল 6 এর মধ্যে নিলে তো এটা আবার উপরে উঠে যেতে পারে। কল 12 এর মধ্যে নিয়ে এটা টেক্সট অ্যালাইন সেন্টারে দিতে পারি। 12 এর মধ্যে নিলে তো আর উপরে কল থাকে না, তাহলে এটা অটোমেটিক নিচে চলে যায়। তবে আমরা সেটাও না করে এখানে দুইটা কন্টেইনার নিয়ে কাজ করি, একটা কন্টেইনার একটা রো, দুইটা রো। এই কাজটা করলে ভালো হয়, সুবিধা হয়, একটা রো দুইটা রো। তো প্রথম রো এর মধ্যে কি করব, কল এমডি কত 5 এ থাক আর 6 থাক কত কল, সেই কলের মধ্যে নিয়ে আমরা কাজ করব। এটা একটা সেকশন থাকবে, এটা একটা সেকশন থাকবে, সুন্দর হবে না তাহলে? মানে আলাদা আলাদা। এটার নাম দেব আমরা হেড সেকশন। এই হেড সেকশন শুধু কপি করে এখানে দিলে একই কাজ হবে। এটা কিন্তু আমরা করতেই পারি। চলেন আমরা স্ট্রাকচারটা করি। এটা কি পার্ট, সার্ভিস পার্ট। অ্যাবাউট পার্ট, এই যে তার আগে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এইখানে সেকশন এর মধ্যে আইডি, স্যার একটা প্রশ্ন করবো? বলেন স্যার। আমরা তো মানে একটা পেজের মধ্যে সবকিছু করতেছি, অ্যাবাউট পার্ট, এই সার্ভিস পার্ট, এগুলো মানে অন্যান্য ওয়েবসাইট গুলোতে দেখা যাচ্ছে মানে হোম পেজের মধ্যে শুধু লিঙ্ক গুলো দেওয়া থাকে, ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলে বিভিন্ন পেজের মধ্যে নিয়ে যায়, এটা কিভাবে হয় স্যার? ওটা কয়েকটা পেজে করতে হবে। এটা কিভাবে হয়, মেনুর মধ্যে যে, ওগুলো সবগুলো আলাদা আলাদা পেজ আর কি হ্যাঁ স্যার, ওই আমরা সবগুলা মেনুর আলাদা মধ্যে আলাদা পেজ, মেনুর লিঙ্ক মধ্যে করে যে দেই। অ্যাবাউট সেকশন সার্ভিস সেকশন থাকবে, ওর মধ্যে হচ্ছে ওই পেজের লিংকটা দিয়ে দেবেন, অর্থাৎ ওই পেজের নামটা দিলেই ক্লিক করলে ওই পেজে চলে যাবে, ওই পেজটা লিংক করে দেবেন সোজা হিসাব। আর হোম পেজটা খালি থাকবে শুধু? হোম পেজটার জন্য হোম পেজ পেজ তো থাকবে, হোম পেজ। হোম পেজের জন্য হোম পেজ থাকবে স্যার। স্যার হোম পেজটা তো মানে ইন্ডেক্স ফাইল ওইটাই স্যার। হ্যাঁ ইন্ডেক্স ফাইলটাই হোম পেজ। হ্যাঁ হ্যাঁ, সেটা তো জানি।
ওকে, এইটা আমরা কি করব, কপি করে একটা জায়গায় রেখে দেব, রেখে দিয়ে এটা শুধু কপি টু পেস্ট করে নেব, বারবার যেন করতে না হয়। এই যে স্ট্রাকচারটা। এখন এর মধ্যে যে সেকশন আছে এর মধ্যে কাজ করে দেবো আমরা। তার আগে হচ্ছে 5 মিনিটের একটা ব্রেক। ওকে, তাহলে আমরা স্ট্রাকচারটা করি। কিভাবে করব? প্রথমে একটা রো, সেকেন্ড একটা রো। প্রথম রো এর মধ্যে কল হবে 4, প্রত্যেকটা দেখেন 4 কল করে, ধরেন এটা 4 আছে, কল 4 হবে, আর সেটা হবে একদম মাঝখানে। অফসেট 4 দিলেও মাঝখানে আসবে, আবার কন্টেন্ট জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলেও আসবে মাঝখানে। আর সেকেন্ড রো হচ্ছে 4টা 3টা কল, অর্থাৎ কল 4 করে দিলে 12 কল, কল 4 কল 4 কল 4 12 কল অটো। আর এইখানে 15 পিক্সেল, এখানে 30 পিক্সেল গ্যাপ না, সেটা বুস্টেবল অটো দেওয়া আছে, দেখবেন অটো পেয়ে যাবে এইখানে গ্যাপটা। এইটার জন্য আপনাকে আর কিচ্ছু করতে হবে না। এজন্য স্ট্রাকচারটা করি। স্ট্রাকচার এই আইডির নাম দেই। ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে না? হ্যাঁ, অবশ্যই নিতে হবে। তো এই সেকশন আইডির নাম দেই আমরা। আইডির নাম কি দেব? SERVIC সার্ভিস ERT সার্ভিস পার্ট। চলেন আগে ব্যাকগ্রাউন্ডটাই নিয়ে আসি, স্ট্রাকচারটা পরে করি। সার্ভিস পার্ট, সার্ভিস পার্ট, অ্যাবাউট পার্ট, এর নিচে CRVIC background image, background URL ডট স্ল্যাশ ইমেজ। আমার ইমেজটা কপি করতে হবে, এটা ধরি ইমেজটা। দেখেন এর একটা ওভারলে আছে, এই ওভারলে কত 80 পিক্সেল আর কত কালার, এটা পরে নিতেছি, তার আগে ইমেজটা নিই আমরা। এই যে এখন ইমেজটা আসলো, ইমেজটা ধরি, ইমেজটা অল্টার প্রেস করে চাপ দিলে ছবি ঠিক আছে। সার্ভিস বিজি, SERVIC BG সার্ভিস বিজি, দ্যাটস গুড। এখন কই যাব? এখানে ইমেজে সার্ভিস বিজি CANTR সেন্টার নো REP18, ব্যাকগ্রাউন্ড সাইজ, cover and background repeat no repeat, ওকে সব ঠিক আছে। এখন ওই যে ইয়াটা আনবো, ওভারলেটা। প্রথমে তো কিছু আসবে না, ওভারলেটা আনতে হলে আমার কি করতে হবে? এখানে একটা হাইট দেই আপাতত। কই নাই, যেহেতু সিঙ্গেল ওভারলে, সেহেতু আমরা কি দিয়ে আনবো, কই গেল, এই যে, সেহেতু আমরা আনবো আফটার বিফোর দিয়ে। চলেন সার্ভিস পার্ট কপি, বলেন আজকে ওভারলে কিভাবে আনবো বলেন, আপনি এক মাথে বলতে থাকেন, আমি দেখি এটা ওভারলে দিয়ে বা আফটারের দিয়ে। ওভারলে আফটার দিয়ে কিভাবে আনবো, কি কোড লিখবো সেটা বলবেন।
সব 0 80%। বলেন পজিশন অ্যাবসলিউট হ্যান ত্যান এগুলা কোথায় কি ধরবো? হ্যাঁ আফটারে হবে পজিশন অ্যাবসলিউট। পজিশন অ্যাবসলিউট, তারপর কন্টেন্ট কন্টেন্ট ফাঁকা 0, ফাঁকা, তারপরে তারপর লেফট বলেন টপ উইথ 100% হবে। তারপর হাইট, তারপর ব্যাকগ্রাউন্ড কালার, তারপরে জেড ইন্ডেক্স, আর কিছু নাই মনে হচ্ছে। মুখস্থ করছেন আপনারা, দেখতে হবে কোনটা কোনটা কখন কাজে দেয়। এইভাবে ব্যাকগ্রাউন্ড কালার আসলো, আমাদের মেইন জিনিসটাই দেই নাই। কার জেড সাপেক্ষে ইন্ডেক্স, নেব? পজিশন পজিশন রিলেটিভ। রিলেটিভ। ওকে, দেখেন এই যে চলে আসছে, তবে লেখাগুলো ধরা যাবে না, এই কারণে কি করব? জেড ইন্ডেক্স জেড ইন্ডেক্স জেড ইন্ডেক্স মাইনাস 1 Student এটা, -1, ওইটা আর এটা হবে +1, +1। শুধু 1। আমাদের উপরে কাজ শেষ। একবার 1 উপরে ইউজ করা গেছে, আবার কি ইউজ করা যাবে 1? হ্যাঁ আবার ইউজ করা যাবে, তবে নিচে যেটা 1 থাকবে একই পোর্টাল, নিচেরটা উপরে উঠে আসবে, নিচেরটা উপরে উঠে আসবে। এখন এর মধ্যে যা লেখা দেবো সবই লেখা যাবে। এই হচ্ছে কাজ। তো যেহেতু আনলাম, এখন আমরা স্ট্রাকচার করি। কি করবো? দুইটা রো করব, একটা কল, তারপর এটা। ওকে, বুঝতে পারছি। চলেন প্রথমে কি রো, সার্ভিস পার্ট, তার মধ্যে কন্টেইনার, তার মধ্যে একটা রো, রো একটা রো করব, তারপরে আরেকটা রো করব, আর ও ডব্লিউ রো। এখন প্রথম রোর মধ্যে কল কত? কল এলজি কত দেব? 4, আর এটা থাকবে মাঝখানে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, মাঝখানে থাকুক। এখন এইটার সার্ভিস টেক্সট আমরা দেব না, এটা দেব হেড, সার্ভিস হেড। মানে হেডের যে কাজগুলো আছে এটার মধ্যে হবে, সার্ভিস হেড হবে এটার মধ্যে। এখন এইটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে আওয়ার সার্ভিসেস, একটা হেডিং 2, একটা পি, আর একটা ছোট্ট একটা ইমেজ। এই যে ইমেজ আছে একটা, তো আমরা এটা করি, পিটা কপি করি, মাইরেট পর রেগুলার 14 পিক্সেল আপার কেস, এই তো। আর আওয়ার সার্ভিসেস হেডিং 2, আওয়ার সার্ভিসেস পি ট্যাগ আওয়ার সার্ভিস। তারপরে কি বলছি? একটা ইমেজ, ইমেজের জন্য অবশ্যই একটা ছোট করে ডিপ নেওয়া উচিত। আমরা নেব এর মধ্যে সার আইএমজি সার্ভিস ইমেজ, এর মধ্যে আইএমজি ইমেজ ট্যাগ। এই ইমেজটা আমরা কপি করি, প্রত্যেকটা ইমেজ হেডের মধ্যে কি আর ইমেজ আছে কোথাও? উপরে না, উপরে তো দেখছি, দেখলাম ওই দুইটাতে ইমেজ আছে কিনা, থাকলে থাকলে, না থাকলে না। ইমেজ ছাড়া আমরা কপি করব, আমরা কোড সুবিধা করার জন্য, কোড এটা কম করার জন্য এই কাজ সার্ভিস করব। এটাই কিনা একটা ধরছে, আমার সবখানে মিলিয়ে ধরা লাগবে। তিনটা একসাথে, তিনটা জানে একসাথে কিভাবে ধরে স্যাররা? আগে প্রথমে একটা ধরতে হবে, তারপরে আরেকটা একটা একটা ওপেন করতে হবে। একটা ধরলাম, তারপরে শিফট একটা প্রেস ধরে করে তো আর একটা 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 ধরলাম, ওপেন করতে হবে, তারপর শিফট প্রেস করে আর একটা আরেকটা। ধরলাম, তিনটা ধরছি। তারপর কি করব?
কন্ট্রোল সত্যি জি, দেওয়া লাগবে। একটা গ্রুপ করলাম, কন্ট্রোল জি, তারপরে আচ্ছা এই যে এখন ক্লিক করলে দেখেন পুরোটাই ধরা যাচ্ছে। তো অল্টার প্রেস করে গ্রুপটা ওপেন করলাম, এই যে আছে, জুম করব। গ্রুপ করে ইয়ে করা হয়েছে। ওয়েব সার্ভিস ইঞ্জিন সেভ এটা সার্ভিস বর্ডার দেওয়া যায় মনে হয়। দেওয়া যায়। হ্যাঁ আগে ঠিক ছিল। RIMG এমএস স্টার ভিআইসি সার্ভিস বিআর বিআর বর্ডার। যা খুবই ভালো আমার জন্য। ইমেজেস সার্ভিস বর্ডার। ওকে, দেখি কিরকম আসলো। সেন্টার আসার কথা আনতেন, দেখি। প্রথম অবস্থায় দেখা যাবে না, কালো জন্য হালকা পাতলা দেখা যেতে পারে। এই যে আসছে, কিন্তু 4-এর মধ্যে দিলে ভেঙে গেছে, অর্থাৎ 4-এর মধ্যে না, আমার ফলটা আর একটু বড় হবে, 5 হবে। আর এটা স্যার দেখেন 12-র সেন্টারে কিন্তু, মধ্যে দিয়ে দেন স্যার, তাও যেন পুরোটা নিয়ে নেয়। আর পুরোটা পরেরগুলো নেবে। দিলে তো এত উপরে উঠে 12 যায়। কল আমি এত কি করবো? 12-এর মধ্যে দিলে আবার কিন্তু আমার এটা লাগতেছে না, শুধু স্যার টেক্সটটা পরের, সেন্টারে দিলে হয়। না স্যার নিচের গুলো দিলে যদি আবার ওগুলো উপরে উঠে যায়। না, উপরে আর উঠবে না তো, কারণ আমি আলাদা রো নিলাম না, উপরে কখনোই আর উঠবে না। ওর ওঠার ক্ষমতা আমি ভেঙে দিচ্ছি। রো আচ্ছা নেওয়ার ভাইয়া, ফলে রো এর মধ্যে আরেকটা রো আসবে না। আচ্ছা ভাই একটা বিষয় যেটা আমার বাবা গুলা যাচ্ছে, হুম। কলাম বলতে ওটা কি আমরা কি মানে 4 নম্বর কলামে গিয়ে জায়গা নিতেছি, নাকি হ্যাঁ, টোটালি একটা কলাম নিতেছি 4 চারটা কলামে একটা, নাকি 3টা কলামে একটা? না হয়েছে কি, এই যে গ্রিড গুলা দেখছিলেন না, হ্যাঁ হ্যাঁ, সবুজ সবুজ ঘর ঘর, টোটাল এক, 12টা কলাম আর কি। হ্যাঁ 12টা ঘর। হ্যাঁ আমি LG5 দিলে 5টা ঘর নিচ্ছি, LG6 দিলে 6টা ঘর নিচ্ছি, LG7 দিলে 7টা ঘর নিচ্ছি। এক একটা ঘর এক একটা করে নাম্বার বাড়বে, বুঝতে পারছেন স্যার? ও আচ্ছা, এটা আমি সোজা প্রথমে বাংলা। মনে করছি মানে 5 নাম্বার ঘর থেকে লাইন না নিতেছেন, না না, 6 নাম্বার ঘর থেকে লাইন দেখেন এখন নিতেছেন। তো যে স্যার 4টা প্রথমে ঘর নিয়েছিলাম, 4টা ঘরের মধ্যে এই লেখাটা আটতেছিল না, এই লেখাটা আটতেছিল না, ভেঙে নিচে চলে আসছিল, জায়গা হুম, পাচ্ছিল না। এখন হ্যাঁ, যেহেতু আরেকটা কল 5 দিলাম, মানে 5টা ঘর নিলাম, 5টা ঘরের আরেকটা মধ্যে এই ঘর লেখাটা আসছে, এই কারণে দেখেন আর ভেঙে আসছে না। 6টা দিলে আরো বড় হবে, 7টা দিলে আরো বড়, মানে মোট ঘর আমার 12টা, হ্যাঁ আর আমি 5টা ইউজ করলাম, আর 7টা ইউজ করলাম না, আচ্ছা তাও ভেঙে আসছে। আমার 6টাই ঘর হবে, 6টা ইউজ করলাম। আর দেখেন এই আসার কথা ছিল বাম পাশ থেকে না ঘরগুলা, কিন্তু আমি তো বাম পাশ দিই না, কারণ জাস্টিফাই দিছেন। জাস্টিফাই কন্টেন্ট সেন্টার দিলে মাঝখান থেকে আসবে। ডিপ গুলো অর্থাৎ ঘরগুলা কিন্তু মাঝখান থেকে আসবে, আর লেখাগুলা না। লেখাগুলা মাঝখানে আনতে হলে টেক্সট অ্যালাইন সেন্টার, আর এর জন্য বুস্টারবি ক্লাস হচ্ছে টেক্সট সেন্টার, এটুকু দিলেই টেক্সট অ্যালাইন সেন্টার। স্যার ঘর 6টা মানে দিলাম এখন। হ্যাঁ স্যার, এই পুরো পেজের মধ্যে 12টা নাকি না একটা রোর মধ্যে 12টা? পুরো একটা রো পেজের এর মধ্যে 12টা, একটা রো এর মধ্যে যতগুলো কল আসবে একটা রো এর মধ্যে 12টা। মানে পুরো পেজের মধ্যে যতগুলো ইচ্ছে ব্যবহার করতে পারবো? হ্যাঁ, যতগুলো ইচ্ছা। এই দেখেন একটা রো এর মধ্যে আমি 6টা নিলাম, আর 6টা ভাগে দেয়, এই রো এর মধ্যে আবার আমি 12টা নেবো, 12টাকে আবার 3 ভাগে ভাগ করবো, অর্থাৎ 4টা 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 রো এর মধ্যে হচ্ছে 12টা কল থাকে একটা রো এর মধ্যে, বুঝতে পারছেন স্যার? জি স্যার, বুঝতে পেরেছি। একটা রো এর মধ্যে 12টা ঘর থাকে, বুস্ট্র্যাপ 12 ঘর মেইনটেইন করে। দেখেন, এখন মনে হয় 6টা হচ্ছে, এই যে সবখানে নিচে, অর্থাৎ কল 6। ওকে, ভাই যে বললো 12টা কি বলে, 12টা দিলে হবে, 7টা দিলে হবে, 8টা দিলে হবে, যা ইচ্ছা দিতে হয়। তবে যেহেতু 6টা আছে, বুস্ট্র্যাপে অনুযায়ী 6 গ্রিড আছে, 6 গ্রিডের মধ্যে আমাদের দেওয়া ভালো, তবে ওইটা দিলেও স্যার সমস্যা নাই। আমি তো কোনো ইমেজে প্রথমে দেখতে মানে চাই যে একটা ওভারলে থাকবে, যখন মাউস নিবে তখন ওভারলেটা চলে যাবে। হুম, হবে। এটার জন্য স্যার মানে জেড ইন্ডেক্সটা উপরে নিচে উপরে দিতে হবে না স্যার? না, এইটার উত্তর পাবেন আপনি এইখানে। দেখেন এইটা কি আছে এইখানে, প্রথমে ওভারলে নাই, হোভার করছে, ওভারলে আছে।
আমি চাই আর ওভারলে থাকুক, হোভারলে হ্যাঁ, হোভার করলে ধর প্রথম ওভারলে অবস্থায় চলে যাবে। তাইলে ওভারলে থাকবে, হোভারে যায় ওভারলেটা নান করে স্যার দিবেন। নান করে দিবে, এটাই স্যার। হ্যাঁ, প্রথমে ওভারলে থাকবে, হোভারে যায় অপাসিটি, ওভারলের অপাসিটি 0 করবেন, কিংবা ওভারলেটাই নান করে দিবেন, ডিসপ্লে নান, কিংবা ট্রান্সফার স্কেল 0, কিংবা হচ্ছে ভিজিবিলিটি হিডেন, হোভারে যায় অপাসিটিটা এই কাজগুলো করে দেবেন, তাইলেই হয়ে যাবে ওভারলেটা। সে কথা, আপনাদের এখন কোশ্চেন করা ভালো লাগলো, কোশ্চেন করবেন। তো আমি এই হেডারে কাজটা করলাম, এখন আমি কিসের কাজ করব? এই কন্টেন্ট গুলা। এটাতে কি কি আছে দেখেন, এটাতে আছে হচ্ছে আপনার একটা রো, রো এর মধ্যে 3টা কল, অর্থাৎ প্রত্যেকটা কল আবার 4টা করে, 4 8 12, 4 4 4 4, 12টা। তার আর উপর চার আবার চার করলে মাঝখান দিয়ে ফাঁকাটা স্যার, ফাঁকাটা হিসাব ফাঁকাটা করবে না? অটো আসবে, এই যে কলের লেফট রাইটে 15 পিক্সেল করে গ্যাপ নাই জি বলছিলাম স্যার, না? তাহলে এই এইটাই স্যার, এটার এটা নেবে। 15, এটার 15, 30, এখানে 30ই আছে গ্যাপ। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, তাহলে আমরা চলেন কি করি, প্রথমে একটা আইকন আছে, তারপরে হেডিং কি 3 দেব, এটা যেহেতু হেডিং 2 দিছে, এটা 3 দেব সিমেট্রিক্যাল ওয়েতে, আর একটা পি। এই তো কাজ আমার, আইকন হেডিং 3 পি। সোজা হিসাব কল, কলের মধ্যে কি হবে প্রথমে? রো, রোর মধ্যে কি হবে? কল, বলেন তো এলজি কত হবে এখানে? কল LG 4। 4, কারণ আমরা 4টা দেব। এই যে, তাহলে 12টা হইলো না? কালার দিয়ে দেখেন 12টাই হইলো। তো প্রথম কলে আমরা কি দেবো? প্রথমে আছে একটা আইকন, আই ট্যাগ, ফন্টাসম আমরা যাব, ফন্টাসম নিয়ে আসবো। তার আগে ফন্টাসমের জাভাস্ক্রিপ্ট কোডটা আমরা একটু নিয়ে আসি, কোথায় আছে? জেস স্ক্রিপ্ট, এটা না, পিএইচডিতে থাকার কথা আমাদের। এক্সামের আগে দেখলে পারবেন না। এই ফন্ট কপি, এটাই স্যার। কিভাবে আনতে হয় আপনি নিশ্চয়ই জানেন, কিন্তু এটা আমি বললাম না। লাইভে বলা যাবে না। না না, মানে কিভাবে আনতে হয় আপনি বেসিকও জানেন, ইয়াও জানেন, সমস্যা নাই। হ্যাঁ। তো আমরা এটা লিংক করে দেব, লিংক ফন্ট করে দিলাম। এখন যত আইকন আনবো সব পাবে। তো প্রথমে কি আইকন আছে এখানে? একটা মনিটরের মতো আইকন আছে, চলেন দেখি। GWGLM গুগল ফন্ট না, এটা তো গুগল ফন্ট ফন্ট না, অপশন। ফন্ট অসম। ফন্টাসাম। মনিটর এই যে চলে আসছে, ওটা যেন কেমন একটু ইয়াতে ছিল, ওরকম এক্সাক্ট নাই। স্যার ওইটা মনে হয় টিভি স্যার। টিভি আইকন এখানে আসছে তো। ওই একই। ওকে, আমরা এইটাই নেই। সাইডটা স্লো, অনেক ভারী স্যার এই সাইডটা। ওকে, কি করব? প্রথমে আছে আমার কলের যে একটা অবশ্যই আমাদের ক্লাস দেবো, এটা কি? সার্ভিস কন্টেন্ট। সার্ভিস আইকন। না না, এইটা হচ্ছে প্রথম আমি এই কলের পর একটা ইয়া দেবো, ক্লাস নেবো, আমাদের ওইটা ক্লাস। স্যার কন্টেন্ট দেন। সার সার্ভিস কন্টেন্ট। ভিআইসি সার্ভিস কন্টেন্ট। কন্টেন্ট, টিএনটি। সার্ভিস কন্টেন্টের মধ্যে প্রথমে আছে আমার আইকন, তারপর আছে H3, H3 তে কি লেখা আছে?
ফ্রেশ অ্যান্ড ক্লিন ডিজাইন, এটা কপি করি আমি, এত লিখতে পারবো না। মাইরাট প্রো এন্ড দেন এটা সব পরে লিখবো না। ফ্রেশ অ্যান্ড ক্লিন ডিজাইন, তারপর আছে কি এই যে এন্ডটা দেখেন লাল হয়ে আছে, এটা এইখানে কি হবে HTML এন্টিটাইজ হবে, এটা দিলেও আসবে তবে এন্টিটাইজ দেওয়া ভালো। ওকে, এটা দেখেন যদি বুঝতে পারেন খুবই সহজ, শেষ আমার কাজ শেষ, শুধু এখন এটা কপি টু পেস্ট করব, কপি টু পেস্ট করব। আমি পুরো কলটাই করব, তাহলে এটা আর এখন দরকার নাই। এই যে এটা কয়টা করব, দুইটা করব, দুইটা তিনটা। তিন, কপি তো করব দুইটা। তো এটার আইকনটা চেঞ্জ হবে, চলেন আইকনটা হচ্ছে সেটিং আর একটা আছে মোবাইল ফোন, একটা সেটিং একটা মোবাইল ফোন। SATI একটা MOEI এটা কি সেটিং, সেটিংটা হবে 2 নাম্বার, এখানে ফোনটা হবে 3 নাম্বারে। and easy customization হবে fully responsive। প্যারাগ্রাফ টেক্সট একই মনে হয়। তারপরে 2 নম্বরে এটা হবে fully responsive। FU LYRESPONSABE। ওকে, দেখেন চলে আসছে, আমার একটু ডিজাইনটা ঠিক করলেই হয়ে যাবে। তো আমি প্রথমে দেখেন সবগুলার কালার কিন্তু হোয়াইট, আমি যদি মেইনটার মধ্যে কালার হোয়াইট দিই সবগুলো হোয়াইট হবে, তারপরে এটার একটু নীল আছে এটা করে দেবো, কিংবা এইগুলার হোয়াইট দিলে এগুলো হোয়াইট দিলে হয়ে যাবে। তো আমি এটা করব না, একদম প্রথম সবচেয়ে প্রথম কোনটা আছে সার্ভিস পার্ট, এই পার্টের মধ্যে কালারটা হোয়াইট করে দেবো, এটা দিলে সবগুলোই পেয়ে যাবে, এটা হচ্ছে শর্টকাট। আর শুধু হেডিং এ হচ্ছে কি কালার, নীল কালার, ওটা দিলেই হয়ে যাবে। কালার ঝামেলা সব, আর প্রত্যেকটার মধ্যে কালার হোয়াইট হোয়াইট আর লেখা লাগতেছে না, দেখেন সবগুলা কালার হোয়াইট পেয়ে গেছে। এখন এইটা আমরা ইয়া করব, দেখেন আবার কি আছে খেয়াল করেন, সবগুলা সেন্টারে আছে না টেক্সট, তো এইটা আমি করতে পারি টেক্সট সবগুলাই সেন্টার দিতে পারি, এইখানেও করতে পারি, আবার কি করতে পারি এই যে এইখানে এসে কোডের মধ্যে না দিয়ে HTML-এও দিতে পারি। টেক্সট সেন্টার নামে একটা বুস্টার ক্লাস আছে, বুঝতে পারছেন? ও কি করতেছে বুঝতে পারছেন, আইডির মধ্যে আমি ক্লাস লিখতেছি, এখানে সার্চ দিতেছে না, পাশে ক্লাস লিখতে পারি, কিংবা এই কন্টেনারের মধ্যেই তো সবখানে আছে না, কন্টেনারও দিতে পারি, একই কাজ। তো আমাদের উচিত ছিল এখানে দেওয়া, তারপরে আপনাদের দেখানোর জন্য এখানে দিচ্ছি। যেহেতু আপনি যদি HTML এ একবার লেখেন একটা কোড, যদি এটাতে একটা হয় এটাতে একটা হয়, তবে CSS দেওয়াই উত্তম, কারণ HTML কোডের মধ্যে এত ভারী করবেন না, আর CSS ও ভারী করবেন না, শুধু বুঝে হচ্ছে যেখানে দিলে ভালো হয় ওইখানে দিতে হয় আপনার।
টেক্সট সেন্টার। দেখেন আমি কিন্তু এখন HTML কোডের মধ্যে দিলাম, সব টেক্সট সেন্টার হয়ে গেছে। এখন CSS করা করতে পারবেন না, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক করবেন, করলে এটা এর পাশে চলে আসবে, সুন্দর করে CSS করবেন। এটা সুন্দর করে CSS এর দায়িত্ব হচ্ছে আপনাদের। আর CSS করতে হবে কিন্তু আবার রেসপন্সিভ এর ক্ষেত্রে যায় কিন্তু আবার ঝামেলা হয়ে যাবে, কারণ আমার কাছে কিন্তু এই কোডটা করা নাই, তো আপনাদের থেকে কোড নিয়ে আমি রেসপন্সিভটা করব। ওকে, আর এই যে আইকন গুলার পিছনে যে একটা কালার আছে ওইটা কি স্যার হাইট উইডথ দিয়ে বর্ডার রেডিয়াস 50% করে দিব? হুম, একটা সুন্দর এর হাইট উইডথ দেবেন, দিয়ে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড কালারটা এরা বর্ডার রেডিয়ান্স, আর আইকনে দিবেন ফন্ট সাইজ, টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হাইট এত, হাইট দিলে তো লাইন হাইট দেওয়াই যায়, দিয়ে এটা নিয়ে আসবেন। আপনার এই হেডিং এর হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক করতে হবে, নইলে কিন্তু পাশাপাশি আসবে না, কারণ হেডিং এর ডিসপ্লে ব্লক থাকে। দেখেন আমি স্ট্রাকচারটা করে দিলাম, এটা আর এটা কিন্তু সেম, এটার অনেক বিশাল কালার সেম। তো একটা ব্রেক নিতে চাচ্ছি, আপনাদের ফাইলটা পাঠাতে চাচ্ছি, আপনি এই কাজটা করতে পারেন। শুধু এই কাজটাও না, আপনাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এই যে আমি স্লাইডারটা বসালাম, এখানে আইকন নাই, এখানে আইকন আনা, এখানে ডটস আনা, যে কোনো দুইটার একটা করবেন, নয় আইকন আনবেন নয় ডটস আনবেন, তার আগে এটা করবেন। ওই ডিবের মধ্যে যান। আচ্ছা আমি দেখাচ্ছি ভাইয়া, সবাইকে দেখাচ্ছি, স্ক্রিনশট অফ করেন। ওকে, এইটা হচ্ছে ওকে, এইটা না, এটার আমরা কাজ করব আই ট্যাগ। আই ট্যাগটা কোথায় আছে? আমার আছে হচ্ছে সার্ভিস কন্টেন্টের মধ্যে যে আইটা, চলেন আগে দেখি, আমরা নর্মাল ভাবে করি। ওকে, সার্ভিস কন্টেন্টের মধ্যে যে আইটা আছে, ডুপ্লিকেট করি, আই, আর একটা হচ্ছে H3 আগে আয়ের কাজটা করি। আয়ের কাজটা কি, এই আইকনটা হবে হচ্ছে ডিসপ্লে ইনলাইন। না, আই তো এমনি ইনলাইন ব্লকই থাকে, ওটা দিলেও চলে না দিলেও চলে। আমি একটু PhD তে দেখে আসি। একটু পরিমাপ করেই নেই, 80 50 হবে। এটা প্যাডিং দিলেও কিন্তু হতো, আমরা প্যাডিং দেবো না। হাই 53 বর্ডার রেঞ্জ 50%। ওকে, দ্যাটস গুড। পেডিং দিলে আপনার মানে নিচের প্যারাগ্রাফের উপর চলে আসে, ওই নিচে পেডিং ওটা দিয়ে নামা দেখছি। দেওয়া লাগবো। আচ্ছা আমরা সবাই করে দেখি, হাইট দিই হচ্ছে 53 পিক্সেল, উইথ দেই হচ্ছে 53 পিক্সেল, ওইটার ফন্ট সাইজটা কত এটা দেখতে হবে। ফন্ট সাইজটা ধরেন 20,
ফন্ট সাইজ হচ্ছে 22 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালারটা বলেন তো কি যেন ছিল? হ্যাশ হ্যাশ আপনার দেখি 007582। 00 না, 006699। এটা আবার নিছিলাম আর কি আমি কালারটা। 006699। ওকে, আর কিছু না, আপাতত আর কিছু না। দেখি, এই দেখেন আমারটা চলে আসছে স্যার, আপনি কি ভুল তাহলে আমি করছেন? আইকনে ওই ডিসপ্লে ইনলাইন ডিসিশন মনে হয় আসে নাই। দেখি ডিসপ্লে ইনলাইন ব্লক আমি দিয়ে দেখি। এই যে তাও তো আসছে, কারণ আইকন ইনলাইনে ব্লক থাকে। দেখেন কি কনফ্লিক্ট করছে আপনার। যদি এরকম না হতো তাহলে কি করতাম, এই যে আইকনে একটা ডিভ নিতাম, ডিভ নিয়ে এই আইকনটা একটা ডিভের মধ্যে রাখতাম, ডিভের মধ্যে রেখে ওই আইকন ডিভের হাইট উইডটা দিতাম, তাইলে কিন্তু হয়ে যেত আমার। স্যার তো দেখবেন এগুলা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যায়। 50%। এটা লাইন হাইট যা দিছি, লাইন হাইট তাই দিলে এটা মাঝখানে চলে আসবে। এটা আর কি দেওয়া যায়, আর কিছুই না। আর এইটা দেব হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক হেডিংটা, তাহলে পাশাপাশি চলে আসবে ইনলাইন ব্লক, কারণ হেডিংটা হচ্ছে ডিসপ্লে ব্লক আছে। এই দেখেন চলে আসছে না, সব ঠিকঠাক ভাবে আমার চলে আসছে। এখন এইটা আর একটু এই জায়গায় কতটুকু ফাঁকা, মার্জিন প্যাডিং রাইট লেফট করলেই হবে, এটা আর একটু সাইজ টাইজ করলেই হবে। আর কোনো ইস্যুস এর মধ্যে? আর হ্যাঁ, আমি ডিসপ্লে শুধু ইনলাইন লিখছিলাম, ইনলাইন ব্লক লিখি নাই, সেই জন্য ভুল হয়ে গেছে আমার ওখানে। ইনলাইন দাঁড়ান তো, আমি ইনলাইন দিয়ে দেখি, একই তো হওয়ার কথা আমি এখন ইনলাইন। ইনলাইন ব্লক লেখার পরে সব আবার আপনার মতো হয়ে গেছে। দেখি আমি ইনলাইন লিখি, আমারটা হয় নাকি ডিসপ্লে ইনলাইন। আই ট্যাগটা অর্থাৎ আইকন ট্যাগটা ডিসপ্লে ইনলাইনে থাকে, করতে করতে বুঝে যাবেন। এই যে হ্যাঁ ঠিক আছে, আই ট্যাগটা ইনলাইন দিলে মানে একই লাইনে তো এই কারণে পাচ্ছে না, তো এমনি ইনলাইন থাকে, এটা দেওয়ার দরকার নেই। এটা হচ্ছে কাজ। আর কোনো ইস্যুস থাকলে বলেন, না থাকলে পারভেজ ভাই শেয়ার দেন, দেখি আপনার কি রোডটা হয়েছে। ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। এখন আপনি কি করতে চাচ্ছেন, এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা নিতে চাচ্ছেন উপরে না? হ্যাঁ, এটা হচ্ছে এখন, কিন্তু মানে আইকন গুলা সবগুলা সেম না তো, একটা সেন্টার হলে আরেকটা সেন্টার হচ্ছে না, এখন ঝামেলা হচ্ছে এটা। হ্যাঁ এটা এই প্রবলেমটা হবে পজিশন ধরে, কারণ একটা সেন্টার হলে আর একটা হবে না, কারণ ছোট বড় আছে। এই কারণে হচ্ছে হাইট উইডথ দিয়ে করলে হ্যাঁ, আমি হাইট উইডথ দিয়ে করতে যাচ্ছিলাম, ওই লাইন হাইটের কথাটা মনে ছিল না। তো আচ্ছা এই ওটা করলে মানে আপনার দেখতেছি চ্যাপ্টার হয়ে এইভাবেও যাচ্ছে। হবে, এইভাবেও হবে, তবে এক্সাক্ট মাঝখানে আসবে না, কারণ দেখেন প্রথম আইকনটা মোটা, পরের হ্যাঁ, হ্যাঁ, আইকনটা হ্যাঁ। চিকন। যদি এরকম করতে চান তাহলে আলাদা আলাদা ক্লাস ধরে আলাদা আলাদা ভাবে করতে হবে, সবভাবেই হবে, তবে কোড বেশি লিখতে হবে। তখন আলাদা ওইটাকে হ্যাঁ আলাদা ডিপ নিতে হবে না না, পিছনের। আলাদা ডিপ না, যেইটার পজিশন ধরবেন সেটাতে হালকা একটু ক্লাস নিয়ে হচ্ছে লেফট টপে যে পজিশনটা হচ্ছে লেফট থেকে এত পিক্সেল, রাইট থেকে আচ্ছা, এত আচ্ছা। পিক্সেল সরে দিচ্ছেন, ওইটা হচ্ছে তখন আবার নিচে লিখে ওইটা হচ্ছে ইনএক্সপেক্টেড লেন করে দেখতে হবে কোথায় মাঝখানে বসে,
ওইটা একটু লেফট রাইটটা চেঞ্জ করে দিতে হবে। না আপনারটা ইজি আছে, মানে লাইন হেড দিয়ে করলে দেখতেছি কিছু করা লাগতেছে না। হ্যাঁ ওইটাই ইজি আছে, কিছু করা লাগতেছে না। যদি লাইন হাইট দিয়েও না হতো, যদি হাইট না দিতাম, তাহলে কি দেওয়া লাগতো আমার? ট্রান্সফর্ম ট্রান্সলেট -50% -50% XY রেখা বরাবর, এটা দিলেই মাঝখানে চলে আসতো। মাঝখানে নিয়ে আসার অনেক ওয়ে আছে আমার। আর আপনি যদি চান স্যার আমি আপনার এই পজিশনটা দেখা দিতে পারি, আর আমি জানি আপনিও পারতেছেন, শুধু হচ্ছে এই প্রবলেমটা, এটার জন্য আলাদা ক্লাস ধরে লেফট রাইটে যে পজিশনগুলো করছেন ওটা একটু ঘুরে পিছিয়ে দিলে হয়ে যায়। হ্যাঁ ধন্যবাদ ভাই। ওকে ভাই, ভাই এটা ক্যারোসেল দিয়ে মানে করছি গতকালকে। গুড। স্লাইড করে? হ্যাঁ স্লাইড করতেছে, ওই ইমেজ সাইজ বেশ কম, ওই জন্য একটু মানে সমস্যা হচ্ছে। সাইজ বেশ করার জন্য সমস্যা আছে। আর এইখানে আরেকটা প্রবলেম দেখতেছি, মানে ওই যেটা অ্যাক্টিভ আছে ওইটা হোয়াইট কালার হচ্ছে, বা যেগুলো অ্যাক্টিভ নাই ওগুলা গ্রে কালার হয়ে আছে, মানে এটা হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এইটা হচ্ছে আপনার যে গ্রে কালারটা আছে, এটা কি আপনি কি এটাতে কোনো কাজ করছেন? এটাতে আমি এমনি কালারটা বর্ডার যেটা দিছি ওটা হোয়াইট কালার সিএসএস এর মধ্যে দিয়ে দিছি, হ্যাঁ, কিন্তু অটোমেটিক্যালি দেখতেছি এখানে অ্যাক্টিভ হলো এটা হোয়াইট হচ্ছে, কিন্তু অ্যাক্টিভ না হলে গ্রে হয়ে আছে এটা। আপনি মনে হয় অ্যাক্টিভ ধরে দিছেন, তারপরে ওদের কিছু ক্লাস আছে ওইগুলা পাচ্ছে, ওগুলা যদি ইয়া করতে চান ইনস্পেক্ট লেন করে দেখতে হবে ওরা কোন ক্লাসে এই গ্রে কালারটা দিছে, সেই ক্লাসটা ধরতে হবে আর দিতে হবে। যদি না পাই তাহলে ইম্পর্টেন্ট দিয়ে দিতে হবে, তাহলেই পেয়ে যাবে। ধরতে হবে যে এটা কোন ক্লাসের মধ্যে দিছে, ইনস্ট্রিক্ট ইলেভেন করলে আপনি ধরতে পারবেন। আচ্ছা ভাই, ধন্যবাদ ভাই। ওকে ভাইয়া। আর কারো কোনো ইস্যু আছে? না ভাই। হ্যাঁ